হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 3 এলিমিনেটর টেমপ্লেট সেকশনস, অর্থাৎ এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 3 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করবো এলিমিনেটর টেমপ্লেট সেকশনগুলো। এখন আমার বিষয়টা করার জন্য আমি মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পরে এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা কি করব, তো এখন আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে বলছি এই যে এলিমিনেটর পার্ট 3 এর মধ্যে এ বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও কিন্তু আমি এর আগের ভিডিওতে তোমাদের সাথে এলিমিনেটর পার্ট 2-তে কি শেয়ার করছিলাম, আমাদের যে এলিমিনেটরের যেই সেটিংস এবং অন্যান্য বিষয়গুলা। তো সেই ভিডিওতে আমি কিন্তু তোমাদের লাস্ট দিয়ে বলছি যে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমি টেমপ্লেট সেকশনের বিষয়ে শেয়ার করব। তো সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া এলিমিনেটর পার্ট 1, 2 এই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন এখন যে আমরা বিষয়টা করবো, এখন সেই ক্ষেত্রে আমাদের পিসিতে যদি এখান থেকে জাম সফটওয়্যার ডাউনলোডিং ইনস্টল করা থাকে তাহলে আমি কাজটা করতে পারবো। তা আমাদের পিসিতে জাম সফটওয়্যার ডাউনলোডিং ইনস্টল যদি করা থাকে তাহলে আমরা এখান থেকে আসার পরে আমি যদি এক্সএম দেখি, ব্যাস লেখার পরে এই যে আমাদের জাম কন্ট্রোল প্যানেল চলে আসলে এখন আমরা এখানে ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পরে যে জাম্প কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমাদের এই জাম্প কন্ট্রোল প্যানেল থেকে অ্যাডভান্স MySQL দুটো মডিউল আমাদের স্টপ করা থাকলে স্টার্টে ক্লিক করে স্টার্ট করে দিতে হবে। তারপর আমি এটা মিনিমাইজ করবো। করার পর আমরা এখান থেকে আমরা এল লিখবো। এল লিখলে কিন্তু আমার বাকি ডেসক্রিপশনে চলে আসলো। তারপর এটা অটোমেটিক চলে আসছে, কারণ এটা যেহেতু আমাদের কুকি আমরা এই যে আগেও যেহেতু এই লেখাটা আমি আমাদের অনেকবার লিখছি, আগেও যেহেতু এই লেখাটা আমি একাধিকবার লিখছি, সেক্ষেত্রে একটা কুকিজ থেকে অটোমেটিকলি চলে আসছে। তোমাদের না আসলে লোকাল হোস্টে একটা স্ল্যাশ দেয়া যে ফোল্ডার ওয়ার্ড পেজে ফাইলগুলো আছে তোমাদের সেই ফোল্ডারের নামটা তোমরা দিবি। তারপর তোমাদের এখান থেকে স্ল্যাশ দেওয়ার পরে তোমাদের ফোল্ডার নাম দেওয়ার পরে স্ল্যাশ দিবে। দেওয়ার পর অ্যাডমিন বা আমরা যদি wp-admin বা wp-login.php যে কোনোটা লেখার পর আমি এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করলে কিন্তু এরকম অপশন চলে আসলো। ব্যাস আসার পর তারপর আমরা এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস সাইটের আমরা ইউজার নেমটা দিব। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার নেম দিব। তারপর আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা পাসওয়ার্ডটা দেই। তো তোমরা তোমাদের ওয়ার্ডপ্রেস সাইটে পাসওয়ার্ডটা দিয়ে দিবে। দেওয়ার পর আমরা লগ ইন ক্লিক করবো। তখন আমরা ইউজারের পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন ক্লিক করলাম, আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা লগ ইন হয়ে গেল। তো আজকের ভিডিওতে বলছি তোমাদের সাথে আমি টেমপ্লেট সেকশনের বিষয়গুলো শেয়ার করবো। তো কাজটা করার জন্য এই যে আমার টেমপ্লেট অপশন দেওয়া আছে, আন্ডার এই যে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু এই যে টেমপ্লেট এটা চলে আসলো। ব্যাস এখন টেমপ্লেট এখানে আসার পরে তো এখন আমাদের বলতাছি কি, এই যে আমাদের প্রথমে দেওয়া আছে সেভ টেমপ্লেট। সেভ টেমপ্লেটের মধ্যে এদের এখানে সেভ টেমপ্লেট এখানে আছে। তা আমার এখান থেকে আমরা এই যে এই অলের মধ্যে যে আমাদের টেমপ্লেটগুলো এখানে দেখায়, তো সেভ টেমপ্লেটের মধ্যে আমার যদি কোনো টেমপ্লেট করা থাকে সেই টেমপ্লেটগুলো আমাদের কোনো সেভ করা টেমপ্লেট করা থাকলে সেগুলো কিন্তু সব টেমপ্লেটগুলো এখানে দেখায়। তা আমার তো এখান থেকে কোনো টেমপ্লেট করা না, আমার এখানে দেখাইতেছে না। তোমার যদি কোনো টেমপ্লেট সেভ করা মানে কোনো টেমপ্লেট তোমার তৈরি করা থাকে সেগুলো এখানে কিন্তু দেখায়, সেভ করা টেমপ্লেটগুলো। তো এগুলো হচ্ছে এই টেমপ্লেটের বিষয়। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা যদি যে পেজের মধ্যে আসি, সেভ টেমপ্লেটের পর পেজের মধ্যে আসি, এখানে আসার পরে ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ। এখানে বলতেছে কি তোমার ফার্স্ট পেজ, তোমার প্রথম পেজটা তৈরি করতে বলতেছে। এখন আমাদের এখান থেকে ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ, এখান থেকে আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করে চাইলে আমাদের এখান থেকে নতুন একটা পেজ আমি অ্যাড করতে পারি। তখন যে আমি পেজ অ্যাড করবো, এখানে একটা লেখা লেখছে, এটা কি অ্যাড টেমপ্লেট অ্যান্ড এই যে আমাদের এটা কি লেখছে এটা তোমরা চাইলে কিন্তু এই লেখাটা পড়ে বুঝতে পারো। কিন্তু তোমরা যদি আমাদের পড়ে না বুঝো তাহলে তোমরা কি করবে, লেখাটা সিলেক্ট করে কপি করে আমি যদি গুগল ট্রান্সলেটে আসি, তারপর আমি যদি লেখাটা পেস্ট করে দিই, তারপরে বাংলা দেওয়া আছে, আমি এখান থেকে এটা কি লেখছে আমি পড়তে পারি। তো এখন আমার এখান থেকে বলতেছি কি আপনার ওয়েবসাইট টেমপ্লেট যোগ করুন এবং পুনরায় ব্যবহার করুন। তারপর লাগছে একটি অপটিমাইজ ও ওয়ার্ক ফ্লোর। তারপর লাগছে জন্য সহজেই অন্য যে কোনো প্রকল্পে এগুলি রূপান্তরিত এবং আমদানি করুন। তো এই বিষয়টা আমার এখানে বলছে। তো এটা আমাদের পেজের ক্ষেত্রে এই বিষয়গুলো কাজগুলো করবো এটা বলছি। তো এখন আমরা এটা আমাদের করতে বলতেছে, এখানে এটা লিখছে। তো তোমরা পড়ে না বুঝো তোমরা গুগল ট্রান্সলেট থেকে দেখে নিবে। তারপর এখন আমরা এটা বলতেছে, তারপর এখন আমরা যদি আমরা একটা নতুন পেজ আমরা তৈরি করতে চাই, তখন আমাদের ক্রিয়েট নিউ পেজ আমি যদি ক্লিক করলে যে পেজের অপশন চলে আসলো, টেমপ্লেট হেল্প ইউ ওয়ার্ক আমাদের ইফিসিয়েন্টলি। তারপর আমাদের এখান থেকে এই বিষয়টা আমাদের বলতেছে। তারপর আমাদের এখান থেকে এই যে একটা লেখা লেখছে, এটাও ধর আমি একটু তোমাদের দেখাই বিষয়টা। এটা আমাদের কি লাগছে এটা আমি এখান থেকে তোমার নাম বলতে গুগল ট্রান্সলেটে যাবে। এটা আমাদের কি লাগছে আমরা একটু পড়ি। এখন আমার বলতেছে ইউজ টেমপ্লেট টু ক্রিয়েট ইন দ্য ডিফারেন্ট পিস অফ ইউ সাইট। তারপর বলতেছে এ রিউজ থিম উইথ অন ক্লিক
তারপর আমাদের এখান থেকে আমাদের হয় নেবার আমাদের নিডেড। তো এখন আমাদের এই বিষয়টা এখানে কি বলছে, এখন আমাদের এখান থেকে বলতেছে যে আমাদের সাইডের বিভিন্ন অংশে এই যে আমাদের টেমপ্লেট ব্যবহার করার কথা বলতেছে, এবং সেটা আমাদের এই যে এক ক্লিকে আমরা এই যে ওয়ান মানে এক ক্লিকে আমাদের করে আমরা বিষয়টা করতে পারবো। তো এই বিষয়টা আমার এখান থেকে বলতেছে। তো এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তারপর লাগছে চুজ টেমপ্লেট টাইপ। আমরা যে পেজের বিষয়টা আমরা যে তৈরি করবো টেমপ্লেটটার বিষয়টা, এখন সেই ক্ষেত্রে এখন এই যে আমার পেজ, এখান থেকে আমরা এখানে ক্লিক করবো। তো আমরা কি তৈরি করবো, আমি কি পেজ তৈরি করবো নাকি কন্টেন্ট নাকি সেকশন, এবার আমি দেখা দিতে পারি। আমি যেটা তৈরি করবো আমি সেটা দেখা দিব। পেজ তৈরি করবো তো পেজ দেখা দিতে হবে। তারপরে আমাদের এখান থেকে নেম ইউর টেমপ্লেট, আমরা যে টেমপ্লেটটা তৈরি করব এখন তোমাদের টেমপ্লেটের নামটা দিতে হবে। তোমাদের টেমপ্লেটের নাম কি, তারপর আমাদের এই টেমপ্লেটের এগুলো আমাদের অপশনাল, নামটা না দিলেও চলবে, তোমরা সেটা দিতে পারো। তো এগুলো আমরা দেখা দেওয়ার পরে আমরা যদি ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করে আমি চাইলে টেমপ্লেট তৈরি করতে পারি। এটা হচ্ছে আমি ক্লোজ করলে যে ক্রিয়েট নিউ পেজের বিষয়টা, এখান থেকে আমি আমাদের টেমপ্লেট আকারে আমি চাইলে কোনো পেজ তৈরি করতে পারি। তারপর সেকশনের মধ্যে আসলে ব্যাস এই সেকশনের মধ্যে আমি যদি এই জায়গায় ক্লিক করি, ক্লিক করার পর ফার্স্ট ইউর এখান থেকে ক্রিয়েট ইউর ফার্স্ট সেকশন, আমি যদি পেজে ক্লিক করে যেমন আমি পেজ তৈরি করতে পারি, সেম সেকশনে আমি যদি ক্লিক করে সেকশনে ক্লিক করে আমি চাইলে সেকশন তৈরি করতে পারি। তো এখন এখান থেকে আমি সেকশন তৈরি করতে পারি, যে মানে সেম বিষয়টা এখানে কাজটা করে, জাস্ট এটা হচ্ছে পেজ, এটা হচ্ছে সেকশন। তো যে আমার এখানে লেখা আছে তোমরা একটু পড়বে। তারপর আমাদের এখান থেকে অ্যাড নিউ সেকশনে ক্লিক করতে হবে। ব্যাস ক্লিক করার পরে যে আমাদের এখান থেকে ইফিসিয়েন্টলি আমরা চাইলে কি করতে পারি, এই যে আমাদের সেকশন তৈরি করতে পারি। তো এখন আমাদের এখান থেকে সেকশন আমরা তৈরি করবো। আমি কি তৈরি করবো, আমি যেহেতু সেকশন তৈরি করবো আমি সেকশন দেখা দিব। দেখা দেওয়ার পর তারপর আমি এখান থেকে নেম দিতে পারি চাইলে আমরা, তো এগুলো তোমরা দিতে পারো, এটা অপশনাল, না দিলেও চলে। তারপর আমি ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করে আমি এই সেকশনটা তৈরি করতে পারি। এটা সেকশনের বিষয়। তারপর কন্টেইনার, এবার আমি চাইলে কন্টেইনারও সেম ভাবে তৈরি করতে পারি। তো এগুলো একটু তোমরা বলছি পড়বে। তারপরে অ্যাড নিউ কন্টেইনারে ক্লিক করা, এখান থেকে আমি কন্টেইনার তৈরি করতে পারি। বা সেকশন কন্টেইনার এদিকে দেওয়া আছে, আমি কি তৈরি করবো করতে পারি। আমি কন্টেইনার তৈরি করতে চাই, যে কন্টেইনার দেখাই দিয়া এটা আমরা তৈরি করবো। নেম দেওয়ার পর ক্রিয়েট টেমপ্লেট দিলে আমাদের টেমপ্লেটটা তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে আমরা চাইলে সেকশন কন্টেনার পেজ এগুলো তৈরি করতে পারি। আর আমি এগুলো হচ্ছে স্পেস সেকশন কন্টেনার, এগুলো সবগুলোই টেমপ্লেট, মানে এগুলো টেমপ্লেট, এই যে পেজ তারপর সেকশন তারপর কন্টেনার এগুলো আমরা চাইলে করতে পারি, মানে এগুলো টেমপ্লেটের মধ্যেই পড়ে। কন্টেনার একটা টেমপ্লেট, সেকশনও পেজও। দেখেন আমি চাইলে এখান থেকে টেমপ্লেট তৈরি করতে পারি। আর আমার যেই টেমপ্লেটগুলো আমার সেভ করা থাকবে, তো সেভ টেমপ্লেটের মধ্যে সেই টেমপ্লেটগুলো আমি এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে টেমপ্লেটের বিষয়টা কাজটা করে। তো সেভ টেমপ্লেটের পর দেওয়া আছে থিম বিল্ডার। আমি যদি এই জায়গায় ক্লিক করি, তো থিম বিল্ডারে ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে থিম বিল্ডার এখান থেকে ব্যবহার করতে পারি। তো এখন আমাদের ধরো এই যে সাইডের পার্টস এই বিষয়গুলো দেওয়া আছে। তো এখন আমি যে থিম বিল্ডারের মধ্যে কি কি বিষয়গুলো ব্যবহার করতে পারি এখানে কিন্তু আমাদের দেওয়া আছে। তো এখন আমাদের থিম বিল্ডারের মধ্যে এখানে কি দেওয়া আছে, হেডার, তারপর ফুটার, তারপর সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট, এই যে আমার বিভিন্ন বিষয় কিন্তু দেওয়া আছে। এগুলো কিন্তু আমি আমাদের থিম বিল্ডার থেকে আমরা চাইলে এখান থেকে আমরা কি করতে পারি, এই যে অ্যাড করতে পারি আমাদের সাইটের জন্য। তো এখন আমরা যেটা থিম বিল্ডারের মধ্যে আমি যে অ্যাড করবো, তো সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা করার জন্য যে আপগ্রেড বলতে আছে, যে সবগুলো কিন্তু লক করা আছে, যে এরকম চিহ্ন দেওয়া আছে। তো আপগ্রেডে ক্লিক করে আমি এই যে আপগ্রেড নাও, আমরা যখন এই যে আমাদের এখান থেকে ইলিমেন্টর প্রো ভার্সন ইউজ করবো তখন কিন্তু এগুলো আমরা কাজগুলো করতে পারবো। এখন যেহেতু আমরা ফ্রিতে কাজটা করতেছি সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে বিষয়গুলো দেখা এরকম লক হয়ে রয়েছে, আমি কিন্তু চাইলেও কাজগুলো করতে পারবো না। যখন আমরা ইলিমেন্টর প্রো মানে আর কি ইলিমেন্টর আমরা বাই করে কাজগুলো করবো তখনই কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা করতে পারবো। তো সেই ক্ষেত্রে এটা আমাদের আপগ্রেড করতে হবে। আপগ্রেড না ক্লিক করে ইলিমেন্টর আপডেট করলে আমি কাজটা করতে পারবো এলিমেন্টর প্রো ব্যবহার করলে। এখন কিন্তু এই যে এখানে আপগ্রেড করতে বলতেছে, এখন এই যে এরকম লক হয়ে রয়েছে তখন কিন্তু আর এরকম থাকবে না, তখন তোমরা ব্যবহার করতে পারো এই যে 404 পেজে যে বিষয়গুলো এখানে বলতেছে। তারপর আমরা এটা দেখার পরে যে এখান থেকে আমি দেখাইতে পারি হেডার নাকি ফুডার, এই যে বিষয়গুলো এখানে দেওয়া আছে এগুলো এখানেও দেওয়া আছে। তারপর আমি এখান থেকে এটা দেখার পর আমি আবার একটু ব্যাকে আসি। ব্যাস থিম বিল্ডারের বিষয়টা কিন্তু আমি দেখলাম, দেখার পর তারপর আমাদের এখান থেকে ফ্লোটিং এলিমেন্টস, আমি যদি এখানে ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করার পরে ক্রিয়েট ইউর ফার্স্ট ফ্লোটিং এলিমেন্ট, আমি চাইলে আমার কোনো নতুন ফ্লোটিং এলিমেন্ট আমি চাইলে এখান থেকে কি করতে পারি, তৈরি করতে পারি। অ্যাড এ ফ্লোটিং এলিমেন্ট সো ইউর ইউজার্স ক্যান ইজিলি গেট ইন টাচ। এখন আমার বলতেছি কি যে আমি এখান থেকে আমরা একটা ফ্লোটিং এলিমেন্ট আমি চাইলে অ্যাড করতে পারি, আমাদের এখান থেকে ইউজাররা এখান থেকে ইজিলি আমাদের এই যে টাচের বিষয়টা এখানে করার জন্য। তো এখন আমি এখান থেকে চাইলে আমরা যদি ফ্লোটিং এলিমেন্টের বিষয় এখান থেকে অ্যাড করতে চাই, অ্যাড নিউ ফ্লোটিং এলিমেন্টে যদি আমরা এই জায়গায় ক্লিক করে আমি অ্যাড করতে পারি ফ্লোটিং এলিমেন্ট। তো এখানে স্যাম্পল বলছে ফ্লোটিং এলিমেন্ট হেল্প ইউ ওয়ার্ক এখান থেকে ইফিসিয়েন্টলি। তো এই বিষয়টা আমার এখান থেকে বলতেছে, এগুলো তোমরা একটু পড়লে বুঝতে পারবে। তারপর তার নিচে একটা লেখা লেখছে কি ইউজ ফ্লোটিং এলিমেন্ট টু এখান থেকে ইনজেক্ট
ইউর এখান থেকে ভিজিটর্স অ্যান্ড ইনক্রিজ কনভার্সন। তো এই বিষয়টা আমার এখান থেকে বলছি, এগুলো আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন। তারপর আমাদের এখানে লেখছে চুজ ফ্লোটিং এলিমেন্ট। আমরা যে ফ্লোটিং এলিমেন্টের বিষয় তৈরি করবো, আমি ফ্লোটিং বাটনস তৈরি করবো নাকি ফ্লোটিং বার তৈরি করবো, এগুলো আমি এখান থেকে দেখা দিতে পারি। তারপর আমি চাইলে আমাদের টেমপ্লেটের নেম দেখা দিতে পারি, এটা নাম কি থাকবে এগুলো তোমরা দেখা দেওয়ার পর ক্রিয়েট ফ্লোটিং এলিমেন্টে ক্লিক করে আমি চাইলে ফ্লোটিং এলিমেন্ট আমরা এখান থেকে তৈরি করতে পারি। এটা আমাদের এই নেমটা অপশনাল বলতেছে, এই যে অপশনাল এন্টার টেমপ্লেট নেমে যেটা অপশনাল, এটা আমাদের না দিলেও চলবে। তো আমি যদি ক্রিয়েট ফ্লোটিং এলিমেন্টে ক্লিক করি আমি চাইলে ফ্লোটিং এলিমেন্ট আমি এখান থেকে তৈরি করতে পারি। তা আমি তো তোমাদের এখন বিষয়গুলো কারণ আমি দেখাচ্ছি না, জাস্ট আমি তোমাদের কাজটা এই যে এই বিষয়গুলো তোমাদের কাজটা খালি দেখাচ্ছি যে এই বিষয়গুলো এখানে করা যায়, এই বিষয়গুলো। তো এখন তোমাদের সাথে আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো এখন সেই ক্ষেত্রে তারপর এটা আমাদের ফ্লোটিং এলিমেন্টসের বিষয়টা করার পরে কিট লাইব্রেরি। তো এখন কিট লাইব্রেরির মধ্যে আমরা যদি এই জায়গায় ক্লিক করি, ব্যাস এখানে আমরা কিট লাইব্রেরিতে ক্লিক করলাম। ব্যাস কিডস লাইব্রেরিতে ক্লিক করার পরে এখন প্রথমে যে দেওয়া আছে ফেভারিটের মধ্যে আমরা যদি কোনো এখান থেকে বিষয় ফেভারিট করা থাকে সেগুলো এখানে দেখাবে। তারপর আমাদের সার্চ অল ওয়েবসাইট কিডস। এখন আমি চাইলে ওয়েবসাইট কিডস আমরা সার্চ করতে পারি। আমি তাহলে এখান থেকে আমরা কি সার্চ করলাম, আমরা এখান থেকে ECO সব আমি এটা লেখা সার্চ করলাম, লেখলেই আমাদের কিন্তু এই যে বিষয়টা আমি দেখতে পারতেছি, এই যে বিষয়টা এই যে আমাদের এখানে চাইলে আমরা সার্চ করতে পারি কোনো কিছু। তো এখান থেকে সার্চ অল ওয়েবসাইট কিডস, আমরা সব ধরনের ওয়েবসাইটের কিডস আমি এখান থেকে সার্চ করতে পারি। তারপর আমাদের ফিচার্সের মধ্যে আসলে কোন ধরনের ফিচার্সের এই কিডসগুলো আমরা দেখবো। তার ফিচার্স দেওয়া আছে, ফিচার বিভিন্ন মানে সকল ফিচার্স আর নিউ দিলে আমি যদি ফিচার্স এই যে নিউ দিলে নতুন ফিচার্সের এইগুলো দেখাবে, পপুলার দিলে যেগুলো বেশি পপুলার সেগুলো দেখাবে ফিচার্সের বিষয়ে, ট্রেডিং দিলে ট্রেডিং এর বিষয়গুলো দেখাবে, এগুলো আমি দেখাইতে পারি চাইলে নিজেদের মতো ফিচার্স দেখাইতে পারি আমরা চাইলে। তারপর আমাদের এই যে এখান থেকে ক্যাটাগরিজের মধ্যে আমি চাইলে কোন ধরনের ফিচার্স আমরা দেখবো, আমি চাইলে ক্যাটাগরি সেট করতে আমাদের ব্লগ ওর ম্যাগাজিন, এটা দেখা দিলে ব্লগ এবং ম্যাগাজিন টাইপের যে ফিচার্সগুলো আছে সেগুলো দেখাবে। তো এই যে এগুলো আমি যদি কোনো ফিচার ব্যবহার করি ভিউ ডেমো, আমি চাইলে ডেমো আকারে ভিউ করতে পারি, দেখতে পারি। তো এই ফিচারগুলো কিন্তু আমি যে ব্যবহার করতে পারতেছি না, সব ধরনের ফিচার কিন্তু ব্যবহার করতে পারতেছি না, কারণ এই যে ধরো এই ফিচারগুলো দেখো, এই ফিচারগুলো ব্যবহার করতে গেলে কিন্তু আমার এলিমেন্টে যখন আমরা প্রো ব্যবহার করবো তখন এই ফিচারগুলো ব্যবহার করবো, তারা আপডেট করতে বলতেছি কিন্তু আমরা। তো এটা বলতেছে বিষয়টা কাজটা করে। তারপর হোয়ার ফ্রম দিলে এই ধরনের ফিচারসগুলো দেখাবে। তারপর আমি যদি পোর্টফোলিও দিই এই ধরনের ফিচার, স্যাম্পল ওয়েবসাইট দিলে এই সিম্পল ওয়েবসাইটের বিভিন্ন ফিচার্স, আমি কিন্তু এই বিষয়গুলো যে এখান থেকে ফিচার্সগুলো আমি দেখতে পারতেছি। তারপর অনলাইন স্টোর, আমি অনলাইন স্টোরের কোনো ফিচার্স আমাদের প্রয়োজন কি আমি দেখতে পারতেছি, এগুলো অ্যাডভান্স টাইপের বিষয় ফিচার্স। তারপর আমি এই ফিচার্সের এই বিষয়গুলো আমরা দেখলাম। তারপর ট্যাক্স, আমি চাইলে ট্যাক্স আকারে আমি চাইলে ফিল্টার করতে পারি, এগুলো আমরা ফিল্টার করতে পারি কোন ধরনের ফিচার্স আমাদের প্রয়োজন এগুলো আমি দেখতে পারি। ট্যাক্স আকারে কেমন, ধরো আমি এখান থেকে আমরা যদি ট্যাক্স আকারে বিষয়গুলো করতে চাই সেক্ষেত্রে আমি ডিজাইন, এটা ঠিক আমাদের ডিজাইন টাইপের যত ফিচারগুলো আছে মানে এই ট্যাগ মানে ডিজাইন মানে এটা হচ্ছে বিষয়টা, আমরা তো ক্যাটাগরির বিষয়টা দেখলাম। তো ট্যাক্স হচ্ছে যে আমাদের এই যে এই ট্যাগের যে ফিচার্সগুলো আছে ডিজাইন, এই ট্যাগের যে ফিচার্সগুলো আছে সেগুলো এখানে দেখাবে, এই ফিচার্সগুলো কিন্তু দেখাচ্ছেন। তারপর ট্রাভেল টাইপের আমাদের এই ট্যাগের যে ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। আমি চাইলে যেভাবে দেখতে পারি টাওয়ার্স, তারপরে যে বিভিন্ন বিষয় দেওয়া আছে আমি চাইলে নিচের থেকে যেগুলো দেখতে পারি, ব্লগ দিলে ব্লগ টাইপের, এইভাবে আমি এই যে নিজেদের মতো কিন্তু বিষয়গুলো দেখতে পারি। তারপর ট্যাক্সের পরে দেওয়া আছে কি আমার এখানে কিডস বাই প্ল্যান, আমরা প্ল্যান আকারে দেখতে পারি আমাদের যে ইগুলো আমাদের যে এখান থেকে কিডসগুলো আমাদের ফ্রি সেগুলো আমি দেখবো। তো দেওয়ার পরে যে এই কিডসগুলো কিন্তু ফ্রি, এই যে এই আমাদের কিডসগুলো এগুলো কিন্তু আমি ফ্রিতে যে ব্যবহার করতে পারবো। তারপর যদি আমরা এখান থেকে এই যে আমাদের এসেনশিয়াল দেই কিডসগুলো সেগুলো এখানে দেখাবে। অ্যাডভান্স হাই আমাদের এখানে হাই আমাদের কি এখান থেকে অ্যাডভান্স টাইপের যে কিডসগুলো আছে আমি যেটা টিক মারতে সেগুলো এখান থেকে দেখবে। এই দেখো এই আমাদের অ্যাডভান্স টাইপের কিডসগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। তারপর আবার আমি যদি ফ্রি টাইপের দেখতে আমি এই যে এগুলো সব টিক মার উঠে দিলে সব ধরনের কিডসগুলো কিন্তু আমার এখানে দেখাইতেছে। এই দেখো এরকম কালার যেরকম সব ধরনের কিডস কিন্তু আমার এখানে দেখাইতেছে। এখান থেকে আমি কিডস লাইব্রেরি থেকে চাইলে আমি এখান থেকে কিট আমরা এখান থেকে দেখতে পারি। এগুলো হচ্ছে কিডসের বিষয়ে কাজ করে। ব্যাস কিট লাইব্রেরির পর দেওয়া আছে আমাদের পপাস। তো পপাসের মধ্যে ক্লিক করলে আমি যদি এইটায় ক্লিক করি, ক্লিক করার পর গেট পপ আপ বিল্ডার, আমি চাইলে পপ আপ বিল্ডার গেট করতে পারি। তো এখন আমি যদি এখান থেকে আমরা পপ আপ বিল্ডারের কাজ করতে চাই তো এখানে আমি চাইলে পপ আপ বিল্ডারে কিন্তু কাজ করতে পারি। এখন পপ আপ বিল্ডারের বিষয়টি কি লাগছে তোমরা কিন্তু যে পড়তে পারো। তো এগুলো আমাদের এখান থেকে গেট পপ আপ বিল্ডারের কাজটা করার আগে কিন্তু আমার এখান থেকে যেই এলিমেন্টর প্রো ভার্সন এটা যদি আমাদের ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমরা কাজটা করতে পারবো। এলিমেন্টর প্রো ব্যবহার করে থাকলে সেক্ষেত্রে কিন্তু এই আপগ্রেড
করতে বলতেছে তখন কিন্তু এরকম থাকবে না। এলিমেন্টর প্রো যখন আমি ব্যবহার করব তখন যে পপ আপ বিল্ডারের বিষয়টা আমি কাজটা করতে পারবো। এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। এই পপ আপ বিল্ডারের বিষয়টা ব্যবহার করে আমি চাইলে আরো হাইলি ভাবে কাজ করতে পারি। এরকম বিষয়টা বলছে। এটা হচ্ছে আমাদের যে কি লেখছে আমি চাইলে এখানে পড়তে পারি। আর বলছি তো তোমাদের যদি পড়তে তোমাদের সমস্যা হয়, তোমরা বুঝতে না পারো বিষয়গুলো, তাহলে তোমরা গুগল ট্রান্সলেট এসে সার্চ দিয়ে এখানে বলতেছে এই যে পপ আপের বিষয়টা কি বলে, এগুলো তোমরা একটু পড়ে সামনে পড়লে বুঝতে পারবে। তারপরে এই যে আমরা পপ আপের পর দেওয়া আছে অ্যাড নিউ। অ্যাড নিউ বিষয়টা কি কাজটা করে, আমি যে জায়গায় ক্লিক করি, এই যে অ্যাড নিউতে ক্লিক করার পর এখান থেকে আমি চাইলে আমাদের এই যে নতুন কোনো টেমপ্লেট এখান থেকে অ্যাড করতে পারি। এই যে কন্টেনার পেজ সেকশন, এই যে আমি যদি এটা ক্লোজ করে যে বিষয়গুলো যে এই জায়গা থেকে দেখছি যে আমরা যদি কন্টেনারে ক্লিক করি, কন্টেনার পেজ সেকশন আমি কি অ্যাড করবো, যে এখান থেকে এই যে কন্টেনার পেজ সেকশন, এই যেগুলো আমাদের দেওয়া আছে না টেমপ্লেট, সেম বিষয়গুলো যে অ্যাড নিউতে ক্লিক করার পর আমি অ্যাড নিউ বিভিন্ন আমাদের নতুন ধরনের কোন টেমপ্লেট আমি চাই এই দিক থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করে আমি অ্যাড করতে পারি, যেটা আমরা যে এখান থেকে করছিলাম সেই বিষয়টা এখানে অ্যাড নিউ বিষয়টা কাজটা করে। তারপর ক্যাটাগরিজের মধ্যে যদি আমরা এই জায়গায় ক্লিক করি, ক্লিক করে আমি চাইলে এখান থেকে কোনো ক্যাটাগরিজের বিষয় করতে পারি। তো ক্যাটাগরিজ আসার পর তোমরা নেম মানে তোমরা চাইলে এখান থেকে কোনো ক্যাটাগরি তৈরি করতে পারো। তারপরে যে অ্যাড নিউ ক্যাটাগরি দিলে আমাদের ক্যাটাগরি তৈরি হয়ে যাবে, মানে আমরা কোনো ক্যাটাগরি চাইলে এখান থেকে তৈরি করতে পারি। এটা হচ্ছে বিষয়গুলো কাজটা করে। তার মধ্যে একটা বিষয় তোমরা একটু বলি, এই যে পপ আপস আছে না, পপ আপস এর বিষয়টা কি কাজটা করে, এই যে পপ আপস এর বিষয়টা কি কাজটা করে, এটা আমাদের কি কাজটা করে, এটা হচ্ছে ধর আমি আমার একটা ওয়েবসাইটে ধর এখানে ঢুকি, ওয়েবসাইটের নামটা কি, তো ধর আমরা এখানে দেখলাম কি যে bombas.com, এটা আমাদের একটা ওয়েবসাইট, আমি ধর এটা ইন্টারফেস করলাম, bombas.com এই ওয়েবসাইটের মধ্যে আমি ধর ঢুকলাম। ব্যাস ঢুকার পরে ধর এখন কিন্তু ওয়েবসাইটের মধ্যে একটা বক্সের মতো আসবে, ধর এই যে এইটা না, এটা আমি ক্লোজ করি, এটা না আমাদের আসবে, এটা আমরা এখানে কিন্তু একটা বক্সের মতো আসবে। আমি যদি এই যে এই ওয়েবসাইটের মধ্যে যখন আমি ঢুকবো, এই দেখো আমার কিন্তু একটা বক্সের মতো আসবে, তো এটা হয়তো আসতেছে না। তা আমার পপ আপস এর বিষয়টা কি, এখন ধর আমাদের পপ আপস এর বিষয়টা হচ্ছে যে ধর আমার এই যে এই ওয়েবসাইটে আমি ঢুকছি যে bombas.com, আমি যখন এই ওয়েবসাইটে আমরা যখন নতুন ঢুকলে কিন্তু এই যে এরকম আমাদের কিন্তু অপশন চলে আসবে, এই যে আমাদের এরকম অপশন চলে আসবে, এটাই হচ্ছে পপ আপস এর বিষয়টা কাজ করে। মানে যে ওয়েট আমাদের 20% অফ ইউর ফার্স্ট অর্ডার, তোমার যদি ফার্স্ট অর্ডার হয়ে থাকে তাহলে তোমাকে কি করবে, 20% ডিসকাউন্ট দিবে। তো যে এই বিষয়টা হচ্ছে আমাদের পপ আপ, তা আমরাও চাই আমাদের সাইটের মধ্যে এরকম পপ আপ সেট করতে পারি। এটা হচ্ছে পপ আপের বিষয়টা কাজটা করে। আমি কি এটা আমাদের বিষয়টা করবো না, নাকি আমার ইয়েস প্লিজ, আমি যদি করতে চাই তো এটা আমি দেখাই দিতে পারি। তো এটা হচ্ছে পপ আপস এর বিষয়টা কাজটা করে, এটাই হচ্ছে মূলত পপ আপস। তা তোমরাও চাইলে এই যে এখান থেকে তোমাদের এখানে পপ আপস চাইলে তোমরা তোমাদের সাইটের মধ্যে অ্যাড করতে পারো। এটা হচ্ছে মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট, এরকম তোমরা চাইলে পপ আপস অ্যাড করতে পারো। এটা হচ্ছে পপ আপস এর বিষয়টা কাজ করে। আমি তোমাদের দেখিয়ে দিলাম পপ আপস এর বিষয়টা কি কাজ করে। যেটা করার আগে কিন্তু আমাদের ইলিমেন্টর প্রো ভার্সন থাকলে আমি তো তোমাদের বললামই, তাহলে আমরা কাজটা করতে পারবো। তারপরে যে অ্যাড নিউ ক্যাটাগরি এই বিষয়গুলো আমি করতে পারি। ব্যাস তো এখন আমাদের আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। ব্যাস তো এখন আমাদের বিষয়টা দেখার পরে তো আমি চাইলে কাজটা করতে পারি। এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 3 এর মধ্যে আজকের ভিডিওতে আমি তোমার সাথে কি শেয়ার করলাম, এলিমেন্টর টেমপ্লেট সেকশনগুলো। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।